আমার গোত্রের লোকেরা তো এই কথা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা তারা সত্য বলছে, সে আসলে একজন খারাপ ব্যক্তি ছিল, কিন্তু সে যখন দেখলো মৃত্যুর সময় তার সাহায্য করার মতো আর কেউ নাই, তার কোনো আত্মীয় স্বজন নেই তাকে সাহায্য করার মতো, সে আমি আল্লাহর দিকে তাকাইলো, আকাশের দিকে তাকাইলো, তাকে বললো যে আল্লাহ আজকে আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই আপনি ছাড়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে মুসা, কোন বান্দা যদি দুনিয়ার কারো কাছে সাহায্য না পেয়ে আমার কাছে চায়, আমি তাকে কি করে ছেড়ে দিই? তার সেই তওবা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। সে যদি তার নিজের জন্য ক্ষমা চেয়েছে, পাশাপাশি যদি পৃথিবীর সকলের জন্য ক্ষমা চাইতো, আমি পৃথিবীর সকলকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ চাই বান্দা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি, আমরা আমাদের গুনাহকে স্মরণ করি না, আল্লাহর দিকে ফিরেও আসি না। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, এটা তো মুসা নবীর উম্মত ছিল, মুসা নবীর উম্মতের প্রতি যদি আল্লাহ এই পরিমাণ দয়া থাকে, আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের উপর তো আরো বেশি দয়া থাকবে, ঠিক কিনা?